এখন কি করছো বাবা? এই গাছ বসাবো, মাটিটাকে রেডি করি। রেডি করি বলতে মাটিটাকে কি করছো? মাটিটাকে একটু গাছের উপযুক্ত করি, একটু ঝুরঝুরে করে এবার কি করছো? গাছটা বসাচ্ছি। কি কি দিয়েছো বলো? এই গোবর সার মাটির সঙ্গে মিক্সড করলাম, ওখানে চা পাতা দেবো। চা পাতা দিলে গাছ ভালো হয়, সারের কাজ করে। চা পাতা দিলে গাছের ইয়েটা ভালো হয়, গাছের পক্ষে খুবই ভালো, ভালো সারের কাজ করে। করছো এই মাটিটাকে একটু ভেঙে এর সঙ্গে কিছু গোবর সার মিশিয়েছি এবং এর সঙ্গে খানিক চা পাতা মিশাবো, মিক্স করে টবের মধ্যে দিয়ে গাছটা বসাবো। বন্ধুদেরকে একবার হাই করে দাও। হাই বন্ধুরা, আপনারাও এটা ট্রাই করবেন। চা পাতা দেখবেন ভালো সারের কাজ করে। ঘরে চা খেয়ে চা পাতাটা ফেলে দেন, তো চা পাতাটা গাছে দেবেন, গাছের গোড়ায় দেখবেন ভালো সারের কাজ করবে, ফুল হবে ভালো, গাছের পক্ষে খুবই উপকারী। এবার কি করছো? এই গাছটা বসাবো, তার জন্য এই বাড়িতে টিনের এটা ছিল, এটার মধ্যেই বসাবো। এটাকে পিছন দিকে ফুটো করে নিলাম। এবার এর মধ্যে রেডি করা মাটিটা অল্প পরিমাণে কিছু দিয়ে দেবো। কিছুটা দেওয়ার পরে এবার গাছটা দেব এবং তারপর গাছের চারপাশে মাটিগুলো দিয়ে দেবো। কি কি দিয়েছো? এর মধ্যে মাটিটার মধ্যে গোবর সার মিক্সড করেছি এবং চা পাতা, বাড়িতে চা পাতা যেগুলো খেয়ে আপনারা চা পাতাগুলো ফেলে দেন, সেই চা পাতাগুলো ওগুলোকে ওর সঙ্গে মিক্সড করেছি। ওগুলো মিক্সড করে গাছের গোড়ায় দিলে গাছ খুব ভালো হয়, তাড়াতাড়ি বাড়ে এবং গাছের পক্ষে খুবই ভালো। আপনারাও ট্রাই করবেন, চা পাতাগুলো ফেলে না দিয়ে গাছের গোড়ায় দেবেন, তাতে গাছ আরও ভালো হবে, ফুল হবে, তাড়াতাড়ি বাড়বে। এগুলো প্রথমে এনেছিলাম তখন এইটুকু ছোট চারা ছিল, ছোট টবে বসিয়েছিলাম। এখন এগুলোকে বড় টবে বসাচ্ছি, এখন বড় হয়েছে, ফুল ধরতে শুরু করেছে, কুড়ি এসেছে, রেডি। হাই বন্ধুরা, এবার আমি 3 নম্বর গাছটা রেডি করছি। মাটিটা রেডি অলরেডি করে নিয়েছি। তারপর এটাকে চা পাতা, মাটিটায় চা পাতা মিক্স করে গাছটাকে এর মধ্যে বসালাম। এগুলো টিনের, এগুলো আঠার কোটো বাড়িতেই ছিল, এগুলোকে ফেলে দেবো, এগুলোকে টবের মতো ইউজ করে দেবো। 3 নম্বর গাছটা আমার রেডি হয়ে গেল।